ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না বা ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিওটা আসছে না, আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো এসইও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করতে হয়। ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ইরাইট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে। একটি ভিডিওর টাইটেলের উপরে নির্ভর করে ভিডিও টপিকসটা কি, অর্থাৎ ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসইও ফ্রেন্ডলি টাইটেল একটা ভিডিও র্যাঙ্ক করতে অর্থাৎ ভিডিওটি প্রথম পেজে নিয়ে আসতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওটি যখন ইউটিউবে প্রথম পেজে চলে আসবে তখনই আপনার ভিউ বাড়তে থাকবে। আপনি যখন একটা ভিডিও টাইটেল অ্যাড করবেন আর সেই টাইটেলটি এসইও ফ্রেন্ডলি করতে হলে প্রথমে সেই টাইটেলটি মিনিমাম 5 ওয়ার্ডসের হতে হবে, অর্থাৎ আপনার সেই টাইটেলটি কমপক্ষে 5 ওয়ার্ডের থাকতে হবে এবং টাইটেলে আপনার নির্দিষ্ট কিওয়ার্ডটি থাকতে হবে। টাইটেলের শুরুতে যদি আপনি সেই কিওয়ার্ডটি রাখতে পারেন তাহলে র্যাঙ্কিংয়ের জন্য অনেক ভালো। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন ভিডিও কিওয়ার্ডটা কি, কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে আমি কিওয়ার্ড সিলেক্ট করব আর সেই কিওয়ার্ডটা আমি কিভাবে আমার টাইটেলে অ্যাড করব। ভিডিও কিওয়ার্ডটা হলো আপনার ভিডিওর টপিকসের মূল বিষয়, অর্থাৎ একটি কিংবা দুইটি ওয়ার্ড থেকেই যেন বোঝা যায় আপনার ভিডিওটি কি নিয়ে তৈরি করেছেন, অর্থাৎ আপনার ভিডিওতে কি বিষয়ে আলোচনা করেছেন। আরো পরিষ্কারভাবে বলতে গেলে যেমন আপনি উইন্ডোজ 10 টিপস নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন কিংবা করবেন এবং আপনার মেইন কিওয়ার্ড হলো উইন্ডোজ 10 টিপস, এটাই হলো আপনার ভিডিওর মেইন কিওয়ার্ড। প্রথমে আপনি আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে ইউটিউবে সার্চ করবেন। আপনি যখন মেইন টপিকস দিয়ে ইউটিউবে সার্চ করবেন, অর্থাৎ আপনার মেইন টপিকস উইন্ডোজ 10 টিপস, এটা দিয়ে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন তখন আপনাকে একটা সার্চ রেজাল্ট দেখাবে। আপনার সার্চ রেজাল্টটা যখন অনেক বেশি হবে অর্থাৎ কয়েক লক্ষ হবে তখন আপনি ধরে নেবেন যে আপনার সেই ভিডিওটার সার্চ ভলিউম অনেক বেশি। এই টপিকসটা দিয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে এবং এই টপিকসটা নিয়ে ইউটিউবে অনেকেই সার্চ করে। আপনার যখন আপনার এই টপিকসটা নিয়ে সার্চ রেজাল্ট কয়েক হাজার থাকবে কিংবা কয়েকশো থাকবে তখন আপনি ধরে নেবেন আপনার সেই ভিডিও টপিকসটা নিয়ে তেমন কেউ সার্চ করে না, অর্থাৎ আপনি আপনার এই টপিকসটা নিয়ে ভিডিও তৈরি করলে তেমন ভিউ পাবেন না। একটা বিষয় পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি যে ইউটিউব এবং গুগল দুই ধরনের সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। কিছু কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো ইউটিউবের সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু গুগলের সার্চ ভলিউম অনেক কম। কিছু কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলোর ইউটিউবের সার্চ ভলিউম অনেক কম কিন্তু গুগলের সার্চ ভলিউম অনেক বেশি। তাই আপনি প্রথমে আপনার কিওয়ার্ডটা দিয়ে আপনার কিওয়ার্ডটা নিয়ে ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করার পর রেজাল্ট দেখবেন, সেই রেজাল্টটা যদি অনেক ভালো মানের রেজাল্ট হয় তখন আপনি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নেবেন এবং রেজাল্টের প্রথম পেজে যখন যে ভিডিওগুলো শো করবে সেই ভিডিও থেকে আপনি একটা আইডিয়া নেবেন, অর্থাৎ তারা কি ধরনের টাইটেল ইউজ করেছে সেই টাইটেলগুলা আপনি ফলো করবেন, সেই টাইটেলগুলা থেকে একটা আইডিয়া নেবেন। আপনার মেইন কিওয়ার্ড দিয়ে যখন ইউটিউবে সার্চ করবেন এবং ইউটিউবে সার্চ করার পর প্রথম পেজে যে ভিডিওগুলো চলে আসবে সেই ভিডিও টাইটেলগুলো আপনি ফলো করবেন। দেখবেন সব টাইটেলেই একটা নির্দিষ্ট কিওয়ার্ড ইউজ করেছে, অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ড কিংবা দুইটা ওয়ার্ড ইউজ করেছে। আপনি সেই ওয়ার্ডগুলো ফলো করবেন এবং সবগুলা টাইটেল দেখবেন একরকম না, সবগুলা টাইটেল কিছু না কিছু পরিবর্তন রয়েছে। তাই আপনি জাস্ট এই টাইটেলগুলোতে একটা আইডিয়া নেবেন, আইডিয়া করে আপনি আপনার নিজের মতো করে একটা টাইটেল তৈরি করবেন। কারণ আপনি কোনো টাইটেল হুবহু কখনোই কপি করতে পারবেন না, কপি করলে সেটা গুগল স্প্যামিং হিসাবে ধরবে এবং আপনার চ্যানেলটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। কিওয়ার্ড রিসার্চের জন্য ইউটিউবের জন্য আলাদা কোনো টুলস নেই, অর্থাৎ ফ্রি কোনো টুলস নেই। অর্থাৎ আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন ইউটিউব ভিডিওর জন্য তখন সেই ইউটিউব ভিডিও কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন। কিওয়ার্ড প্ল্যানারটা মূলত গুগলের একটা ফ্রি টুলস, যে টুলসটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন। তার জন্য আপনি প্রথমেই গুগল অ্যাডওয়ার্ড লিখে সার্চ করবেন। অ্যাডওয়ার্ড লিখে সার্চ করার পর adwords.google.com এই লিঙ্কটা ওপেন করবেন। এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন, টুলস থেকে আপনি কিওয়ার্ড প্ল্যানার ওপেন করবেন। কিওয়ার্ড প্ল্যানার ওপেন করার পর দেখবেন আপনার ডান পাশে আপনার কিওয়ার্ডটা লেখার একটা স্পেস চলে আসছে।
এই এখানে আপনি আপনার উইন্ডোজ 10 টিপস যে কিওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি এই কিওয়ার্ডটা আপনি লিখবেন, লিখে গেট আইডিয়াতে ক্লিক করবেন। এখন দেখবেন আপনার মেইন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার উইন্ডোজ 10 টিপস এই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে অনেকগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে। কি চিন্তা হচ্ছে এই এতগুলো কিওয়ার্ড থেকে আপনি কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করবেন? আপনার মেইন কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিওয়ার্ড প্ল্যানার আপনাকে শত শত কিওয়ার্ড সাজেস্ট করবে। আপনি কিভাবে এখান থেকে একটি কিওয়ার্ড টাইটেলের জন্য নির্বাচন করবেন? কিওয়ার্ড প্ল্যানারে টাইটেলের জন্য কিওয়ার্ড নির্বাচন করার জন্য আপনি প্রথমেই মান্থলি সার্চ ভলিউম 300-র উপরে এবং কম্পিটিশন লো, সাজেস্টেড বিট 0.50 সেন্ট এর উপরে যত কিওয়ার্ড আছে আপনার এরকম কিওয়ার্ডগুলো আপনি নির্বাচন করবেন। এখান থেকে আপনি একটা কিওয়ার্ড নির্বাচন করবেন। আপনি মান্থলি সার্চ ভলিউম 1000, কম্পিটিশন লো এবং সাজেস্টেড বিট 0.5 সেন্টের উপরে এরকম কিওয়ার্ড যদি আপনার থাকে আপনি এরকম একটা কিওয়ার্ড নির্বাচন করতে পারেন। যেহেতু আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি সেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম ভালো, সেহেতু আমরা এই কিওয়ার্ডটাই নিয়ে কাজ করব। আপনি অনেক সময় দেখবেন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করেছেন সেই সরাসরি এই কিওয়ার্ডটার কোনো সার্চ ভলিউম নেই, তখন আপনি নিচে থেকে আপনি আরো ভালো মানের, অর্থাৎ আপনার সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো, সাজেস্টেড বিট ভালো এরকম একটা কিওয়ার্ড আপনি নির্বাচন করবেন। কিওয়ার্ড প্ল্যানারে কিওয়ার্ড সার্চ করার সময় দেখবেন কিছু কিছু কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম 50,000 কিংবা 1 লাখ, সাজেস্টেড বিট ভালো কিন্তু কম্পিটিশন অনেক হাই। আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে কখনো কাজ করবেন না, কারণ এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আপনি সেই কিওয়ার্ডগুলো কখনো র্যাঙ্ক করাতে পারবেন না। কারণ এই কিওয়ার্ডগুলো নিয়ে যারা কাজ করছে তারা অনেক পেইড টুলস এবং পেইড এসইও ইউজ করতেছে এবং পেইড কিছু ওয়েবসাইটে তারা ব্যাকলিঙ্ক করছে। তাই এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কখনো কাজ করার চিন্তা করবেন না ইউটিউবের জন্য, কারণ এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি যখন গুগলে সার্চ করবেন দেখবেন অনেক ভালো মানের কিছু সাইট প্রথম পেজে চলে আসছে, তাদেরকে আপনি বিট করতে অনেক কষ্ট হবে আর করাটাও অনেক অসম্ভব হয়ে যাবে। তাই আপনি এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ না করাই ভালো। এতক্ষণ আমরা যা করলাম তা হলো কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আপনার টাইটেলের জন্য আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করেছেন এবং একটা কিওয়ার্ড সিলেক্ট করেছেন। ধরে নিলাম আমি উইন্ডোজ 10 টিপস এই কিওয়ার্ডটাই সিলেক্ট করেছি এবং তা টাইটেলে বসাবো। কিভাবে সেই কিওয়ার্ডটা টাইটেলে বসাবো এখন আমরা এই বিষয়টা দেখব। একটি ভিডিও টাইটেলের জন্য কিওয়ার্ড সাধারণত দুইভাবে বসাতে পারেন। এক, আপনার টাইটেল শুরু করতে পারেন আপনার কিওয়ার্ড দিয়ে, যেমন আমাদের কিওয়ার্ড উইন্ডোজ 10 টিপস। আমরা যদি টাইটেলটা এইভাবে করি উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স ইউ শুড নো দ্যাট, এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা দিয়ে আমাদের টাইটেলটা শুরু করলাম। আপনি যদি মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনার টাইটেলটা শুরু করতে পারেন তাহলে ইউটিউব র্যাঙ্কিং এর জন্য এটা সবচেয়ে ভালো কাজ করবে। 2 নম্বর অপশন হলো আপনি কিওয়ার্ডের মাঝখানে, আপনি টাইটেলের মাঝখানে আপনার কিওয়ার্ডটা বসাতে পারেন, যেমন বেস্ট হিডেন উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স ফর উইন্ডোজ ইউজার। এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা উইন্ডোজ 10 টিপস ভিডিওর টাইটেলের মাঝখানে বসালাম। আপনি এই দুইভাবে আপনি সাধারণত টাইটেলে কিওয়ার্ড বসাতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন আপনার টাইটেলের প্রথমে, অর্থাৎ আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে টাইটেল শুরু করতে। মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনি যখন টাইটেলটা শুরু করবেন তখন সেটা ইউটিউব এসইও এবং ইউটিউব র্যাঙ্কিং এর জন্য অনেক ভালো। আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ইউটিউবে র্যাঙ্ক করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমার ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনি এসইও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে আপনি সিলেক্ট করবেন এবং কিভাবে বসাবেন অবশ্যই একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখবেন, এবং এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন একটা ভিডিও র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ইউটিউব কখনো আপনার ভিডিও প্লে করে দেখে না, ইউটিউব আপনার ভিডিও ডেসক্রিপশন পড়ে তার উপরেই র্যাঙ্ক করে আপনার ভিডিওটি। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের জন্য আমি একটা ভালো মানের ভিডিও তৈরি করব, তার জন্য আমার চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। বুঝতে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেব সঠিকভাবে। যারা সঠিক নিয়মে ইউনিক কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করছেন তারা যেন খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে আর্ন করতে পারেন, আপনাদের ভিডিওটি যেন খুব তাড়াতাড়ি ইউটিউবে র্যাঙ্ক হয়, সেই
ধারণা নিয়ে আমি কাজ করছি। আমাকে আপনারা উৎসাহ দিবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ইউটিউব এসসিও এর জন্য এই দুইটা ভিডিও খুবই হেল্পফুল। আপনারা এই দুইটা ভিডিও দেখতে পারেন। এই দুইটা ভিডিও দেখার জন্য ভিডিওর উপরে ক্লিক করুন। ক্লিক করে দুইটা ভিডিও দেখুন। বুঝতে সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করুন, আমি উত্তর দিব।